ওরে মোহাম্মদ নামে যতই জপি ততই মধুর লাগে মোহাম্মদ নাম যতই জপি নামে তো মধু থাকে নামে তো মধু থাকে কে জানি তো আগে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে মোহাম্মদ নাম যতই জপি ছোড়ো নামে তো মধু থাকে নামে তো মধু থাকে কে জানি তো আগে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে মোহাম্মদ নাম যতই জপি ওই নামের মধু চাহি মন ভ্রমরা বেড়ায় গাহি ওই নামের মধু চাহি মন ভ্রমরা বেড়ায় গাহি আমার ক্ষুধা তৃষ্ণা নাহি আমার ক্ষুধা তৃষ্ণা নাহি ওই নামের অনুরাগে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে মোহাম্মদ নাম যতই জপি প্রাণের প্রিয়তম 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 ও নাম প্রাণের প্রিয়তম ও নাম জপি মজনু সম নামে প্রাণে প্রিয়তম ও নামে জপি মজনু সম ওই নামে পাপিয়া গাহে ওই নামে পাপিয়া গাহে প্রাণের গোলাপ পাগে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে মোহাম্মদ নাম যতই জপি ওরে ওই নামে মুসাফির রহি ছাই ছাই না তখ্ত শাহান শাহী ওই নামে মুসাফির রহি ছাই ছাই না তখ্ত শাহান শাহী নিত্য নামে এলাহি নিত্য নাম
আমি নিত্য ও নাম নবীজি নবীজি ও দয়াল নবীজি 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 আমার প্রিয় নবীজি ওই নিত্য ও নামে এলাহি নিত্য ও নামে এলাহি হৃদয় যেন জাগে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে মোহাম্মদ নাম যতই জপি নামে এত মধু থাকে এই নামে এত মধু থাকে কে জানি তো আগে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে মোহাম্মদ নাম মোহাম্মদ নাম মোহাম্মদ নাম যতই জপি হ্যালো সেই 10 জনের অর্ডার থাকি যাক যাক আমি এখন এই গানটা করব আমি জেনে শুনে এই কি করিলাম রে আমি জেনে শুনি আমি এই কি করিলাম বিদেশি রে কেন দিলাম আমি বিদেশি রে কেন দিলাম আমি জেনে শুনি এই কি করিলাম রে আমি জেনে শুনি এই কি করিলাম বিদেশি রে কেন দিলাম আমি বিদেশি রে কেন দিলাম বিদেশিরে আমি জেনে আপন সপেছিলাম জীবন যৌবন সে যে এমন আগে কি জানতাম ও সখীরে বিদেশিরে জেনে আপন সপেছিলাম জীবন যৌবন
তবে এমন আগে কি জানতাম ও সখী তবু আমার মন মানে না আমি একটার সারে প্রেম দিওয়ানা গো মানে না আমি যে তার প্রেম দিওয়ানা প্রাণ সই গো আমি না বুঝিয়া কি করিলাম রে আমি বুঝিয়া আমি কি করি বিদেশি রে কেন দিলাম আমি বিদেশি রে কেন দিলাম দেহের মাংস করলে অর্পণ পর কোনো দিন হয় না আপন মধুমুখী কত শুনিলাম ও সখী রে ওরে দেহের মাংস করলে অর্পণ পর কোনো দিন হয় না আপন মধুমুখিয়া কত শুনিলাম প্রাণ রে মিছা দোষ হইলাম দোষী সে হইল না দেশের দেশি গো না বুঝি আমি কি করিলাম রে রে আমার নয়ন জলে মালা গাথিলা বিদেশি রে কেন দিলাম আমি বিদেশি রে কেন দিলাম
কোথায় যাব আমি তার তালাশে, একদিন তো আইল না দেশে, পাগল ভেসে ঘুরিয়া মরলাম ও সখী রে। কোথায় যাব আমি তার তালাশে, একদিন তো আইল না দেশে, পাগল ভেসে ঘুরিয়া মরলাম ও সখী রে। আমি করি যার কামনা, সে যে আমার হাসনা হে না গো। আমি করি যার কামনা, সে যে আমার হাসনা হে না প্রাণ, প্রাণ সই 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 গো। তারে দেখতে একবার পাগল সালাম রে সখী। দেখতে একবার তারে পাগল সালাম, বিদেশি রে কেন মন দিলাম আমি, বিদেশি রে কেন মন দিলাম আমি, জেনে শুনে কি করিলাম রে আমি, জেনে শুনে আমি কি করিলাম, বিদেশি রে কেন মন দিলাম আমি, বিদেশি রে কেন মন দিলাম আমি, বিদেশি রে কেন মন দিলাম। সব আছে এখানে, তাদের জন্য এই গানটা গাওয়া। এই গানের মাধ্যমে কিছু আবার ইংলিশ আছে, আবার কিছু শব্দ আবার বাংলা আছে। যেমন মাওলায় আজব খান ঘর বানাইছে রে দয়াল, বাতাসে নড়ে ছড়ে। আমার কথা শুনে নুরু কাকা 100 টাকা দিয়ে বকশিস করলেন। আরশ করছি স্বর্গ নরক, আরশ করছি স্বর্গ নরক ভরে রাখছে ভিতরে। আজব ঘর বানাইছে রে দয়াল, বাতাসে নড়ে চড়ে। আজব ঘর বানাইছে রে দয়াল, বাতাসে নড়ে ছড়ে।
আমি গাইতাম না, কিন্তু এখানে অনেক শিক্ষিত মানুষ আছে। এই শিক্ষিত মানুষ, আমাদের গুরুবাদ বিশ্বাসী অনেক মানুষ আছে, এই কারণে গানটা এটা গাওয়া। এখানে আমাদের যে সেনাবাহিনীর লোকও কিন্তু আছে, আইন প্রশাসনিক কর্মকর্তারাও কিন্তু আছে, চেয়ারম্যান সাহেব আছে এখানে, তাদের জন্য এই গানটা গাওয়া। এই গানের মাধ্যমে কিছু আবার ইংলিশ আছে, আবার কিছু শব্দ আবার বাংলা আছে। যেমন সেই ঘরের আপার অংশে আছে হেডকোয়ার্টার, কোর্ট কাছারি ইউজ করে টেকনোলজি কম্পিউটার। সেই ঘরের আপার অংশে আছে হেডকোয়ার্টার, কোর্ট কাছারি ইউজ করে টেকনোলজি কম্পিউটার। মনমনোরা সাসপারেস্টার, মনমনোরা সাসপারেস্টার সব কিছু কন্ট্রোল করে। আজব খান ঘর বানাইছে রে দয়াল, বাতাসে নড়ে চড়ে। আজব খান ঘর বানাইছে রে দয়াল, বাতাসে নড়ে চড়ে। সেন্ট্রাল ভাগে রাজ সিংহাসন, 24,600 শাহেনশার প্রস্থান গমন। ওরে সেই ঘরের সেন্ট্রাল ভাগে রাজ সিংহাসন, সিংহাসন 24,600 শাহেনশার প্রস্থান গমন। লাসুরতে নূরের পাওয়ার, না সুরতে লাসুরতে নূরের পাওয়ার, মহাজন সাপ্লাই করে। আজব খান ঘর বানাইছে রে দয়াল, বাতাসে নড়ে চড়ে। আজব খান ঘর বানাইছে রে দয়াল, বাতাসে নড়ে চড়ে। বহে প্রেম সাগর, মাসে মাসে পূর্ণিমাতে উঠে যায় লহর। সেই ঘরের লয়ার অংশে বহে প্রেম সাগর, মাসে মাসে পূর্ণিমাতে উঠে যায় লহর। পরে ত্রিপথে তিন রঙের জলে, ত্রিপথে তিন রঙের জলে উড়সা ডুবে মরে। আজব খান ঘর বানাইছে রে দয়াল, বাতাসে নড়ে চড়ে। আজব খান ঘর বানাইছে রে দয়াল, বাতাসে নড়ে চড়ে।
আরস করছি স্বর্গ নরক আরস করছি স্বর্গ নরক ভরে রাখছে ভিতরে আজও দেখা ঘর বানাইছে রে দয়াল বাতাসে নরে করে আজও দেখা ঘর বানাইছে রে দয়াল বাতাসে নরে করে। তা বিষয়টা হলো এখন যে গানটা করব, গান যেহেতু জ্যোতি তিনটে গাইছে, আমারও তো তিনটেই গাওয়া লাগে। এখন যে গানটা করবো এই গানটা এখনো ঠিক মতো ভাইরাল হয় নাই। এই গানটা করার পিছনে একটা কারণ আছে, এই গানটা লেখার পিছনে। আমি তো আর কোনো গীতি গান না, আমি আবার লেখালেখিও কিন্তু আমি তেমন বেশি আমি পারি না। আর এখনের যুগের গীতিকাররা তো মনে করেন যে 10 মিনিটে গান লিখে লাই, কিন্তু আমার যদিও কোনো গান লিখতে চাই তাহলে দেখা গেছে যে একটা গান লিখতে 15 দিন 20 দিন 25 দিন 1 মাস সময় যায়। কে লেগে যায়? কারণ একটা কথা মনে হয় আলাপ করতেছি লোকের লগে, একটা কথা মনে হয়ে গেছে, এই যে লিখেছি, পরে আবার চিন্তা করি যে এইটা যে লিখলাম পরে ফিস্টিমেন্টে যে কি আইব, পরে এইটা কাটতে লিখি আরেকটা, এইভাবে বুঝে বাজিয়া মানে যতটুক জ্ঞানে কোলায় অতটুক চেষ্টা করি। তো আজকে 2.5 মাস প্রায় 3.5 মাস হয়েছে আমার, আমি কিন্তু 3টে জান্নাতের মালিক। এই 3 নাম্বার মেয়েটা বয়স হইল 3.5 মাস। নেত্রকোনার সদরে নিয়ে গেছি, এখানে জব দিছে, ভালো হবে না, রিস্ক নিবে না। গেলাম ময়মনসিং। এখন ময়মনসিং তো হইল সদর হসপিটালে লোক যারা আছে, যত বড় এমপি মন্ত্রীর ভূতেই থাক, আমার পিছনে 5,000 টাকা খরচ করিয়া লাইব, 10,000 টাকা খরচ করিয়া লাইব, কিন্তু জায়গা দিতে পারবে না, এখানে কেউ কারণ। তখন চিন্তা করলাম, কারণ আমি তো হসপিটালের ভিতরে কিন্তু ঢুকি না, কারণ ঢুকলে আমার সহ্য হয় না। পরে আমি কি করলাম, এই যে শিশু ওয়ার্ড, ওই যে 25 নাম্বার যে শিশু ওয়ার্ড, এই শিশু ওয়ার্ডের সামনে একটা মাঠের মতো একটা জায়গা আছে, এই মাঠটার মধ্যে 2-3টে ফাটি কিনছি, কিনে সাইরিয়া এখানে বইলাম, বইয়া হাইরিয়া মানে। আর আমি গেছি এমন ভাবে আমার কেউ মানে সিননের কোনো কায়দা নাই, যেটি একের অরিজিনাল আমার ভক্ত কুর যেটি, এটি আবার আমার চিনে পরে একটাই চিনলে সেইটা লই আই আরো 20-50টারে। মাঝে মাঝে আমার মনে হয়, আরে বাবা আমি তো ফিরি হয়েছি গিয়া, যে ভাই ভিড় দে। হঠাৎ করে 7 দিনের দিনও আমি হসপিটালের ভিতরে ঢুকলাম, যে আচ্ছা একটু ওয়ার্ডটার ভিতরে ঢুকে দেখিছে অবস্থাটা কি। তখন ঢুকলাম, হাজার হাজার রোগী দেখলাম। এই রোগীদের মাধ্যমে 80 থেকে 90 বছর অনুমান বয়স হইব এক মহিলা। এই মহিলা এমনি ভাবে পড়ে রয়েছে, কিন্তু তার পাশে কেউ নাই। তখন আমি জিজ্ঞাইলাম যে মা আসলে কি আপনি একলাই আসছেন? তখন অনেক কথাও ঠিক মতো বলতে পারে না, বাবা রে আমার কেউ নাই। আমার একজন মানুষ ছিল, ছেলের কথা না ভাইয়ের কথাই কইছে, সেও আমার এখানে তৈয়া কোনো দায়িত্ব পালন করে নাই, ডাক্তাররেও বোঝাইয়া দেয় নাই, সে আমারে ফালায়াত হয়ে গেছে কা। আমি চিন্তা করলাম যে আসলে মানুষ যে কি হইতে পারে, মানুষের জন্য, জীবনের জন্য। আর 80-90 বছর বয়স হয়ে গেছে, তার ছেলে সন্তান থাকেও নাই, এরকম একটা অবস্থায়। তখন আমি নিজে সিস্টাররা ডাকিয়ে আইনা, আমি যতদিন রয়েছি অতদিন আমি যতটুক পারি অতটুক আমি দেখশন করিয়া তুই আইছি, দেখে আইছি যে মোটামুটি ভালোই। তখন চিন্তা করলাম যে আসলেই মানুষ কেউ কারণ নয়। এইখান থেকে পরে একটা গান লিখছিলাম, গানটা কি গাইতাম আমি?
8 স্লো একদম স্লো আমার অন্তিম কালে কেউ আসে না রে দেখলাম আমি চিন্তা করিয়া অসহায় মানুষের জীবন কান্দি সবে হারাইয়া অনেক দিন হয় প্রাণের বন্ধু গিয়াছে ভুলিয়া অনেক দিন হয় প্রাণের বন্ধু গিয়াছে ভুলিয়া কান্দি সব হারাইয়া আমার অন্তিম কালে কেউ আসে না রে দেখলাম চিন্তা করিয়া অসহায় মানুষের জীবন কান্দি সবে হারাইয়া আমার কত নিশি যায় ভাবিয়া আমার প্রাণ ভোর লাগিয়া গো কত নিশি যায় ভাবিয়া আমার প্রাণ ভোর লাগিয়া গো দিনে রাইতে মনে রাগুন দিনে রাইতে মনে রাগুন জলে রইয়া রইয়া কান্দি সব হারাইয়া আমার অন্তিম কালে কেউ আসে না রে দেখলাম চিন্তা করিয়া অসহায় মানুষের জীবন কান্দি সব হারাইয়া
চাতক যেমন মেঘ বিহনে, ওরে চাতক যেমন, চাতক যেমন মেঘ বিহনে চেয়ে থাকে এক ধিয়ানে গো। চাতক যেমন মেঘ বিহনে চাইয়া থাকে এক ধিয়ানে গো। সেই দশায় আমার কপালে, সেই দশায় আমার কপালে দিন গেল কাটিয়া, কান্দি সব হারাইয়া আমার অন্তিম কালে কেউ আসে না রে। দেখলাম চিন্তা করিয়া অসহায় মানুষের জীবন কান্দি সব হারাইয়া। এই হবিলের ভালোবাসা সবই হইয়া চেনইর আশা গো। সরকার এই হবিলের ভালোবাসা সবই হয়ে চেনইর আশা গো। প্রাণ বন্ধুরে পাইলে কইও, প্রাণ বন্ধুরে পাইলে কইও দেখি তো আসিয়া, কান্দি সব হারাইয়া আমার অন্তিম কালে কেউ আসে না রে। দেখলাম চিন্তা করিয়া অসহায় মানুষের জীবন কান্দি সব হারাইয়া। অনেক দিন হয় প্রাণ বন্ধু দিয়াছে ভুলিয়া, অনেক দিন হয় প্রাণ বন্ধু দিয়াছে ভুলিয়া, কান্দি সব হারাইয়া আমার অন্তিম কালে কেউ আসে না রে। দেখলাম চিন্তা করিয়া অসহায় মানুষের জীবন কান্দি সব হারাইয়া আমার অন্তিম কালে কেউ আসে না রে। দেখলাম চিন্তা করিয়া অসহায় মানুষের জীবন কান্দি সব হারাইয়া হায় রে। অসহায় মানুষের জীবন কান্দি সব হারাইয়া আমি, অসহায় মানুষের জীবন কান্দি সব হারাইয়া। যেখানে যা লাগে তাই দিয়ে
আমাদের হবিল সরকারের গান শুনে তারই এলাকার জামাই, তারই ভাগ্নি জামাই মনে হয় আর কি, এই এলাকারই সন্তান, পরিবার পরিকল্পনা চানগাঁও ইউনিয়নের পরিদর্শক হিসেবে যে আছে আমার বন্ধু রফিকুল ইসলাম রফিক, তাকে 200 টাকার মাধ্যমে পুরস্কৃত করেছে। পাশাপাশি আজকের আক্তার সাল্লেংটার ভবিষ্যৎ উত্তরসূরি যিনি ফকির রাহিমউদ্দিন ভাই, তিনিও তাকে 100 টাকার মাধ্যমে পুরস্কৃত করলেন। ধন্যবাদ। যাক, কথা নি বড় সালাক দেখ কয় এই গানের ভিজিটে দিছে গান জানটা শেষ করিয়াল তাতে গান গায়া মন কই যে গান ভালো হইব, তো না এটা আমার বোঝা শেষ। তো যাক, এখন এই রাইম ভাইয়ের গানটা, উকিল মুন্সির গানটা গাইয়া দিই। উজানি নাইয়া রে তুমি নাও বাইয়া যাও ভরা গানকে দিয়া, আসলে এই গানগুলি উকিল মুন্সির গানগুলি এখন যে গানটা মানে আমি গাইতেছি, এটা কিন্তু আমার নিজের সুর করা, এটা কিন্তু আগের কোনো সুর পাইছি না, আর যদি পাইতাম তাহলে আগের সুরেই গাইলাম হয়, পাইছি পরে পাইছি, কিন্তু এই যে সুর যেহেতু পাইছি না, এখন একটা সুর তো করতে হবে, তখন একটু হালকা একটু চমকা সুর করছিলাম, এইটা কইরা গাইয়া দিছি। এখন সারা বাংলাদেশের শিল্পীরা এই সুরেই গায়, এখন কিন্তু আর আগের সুর নাই। তো এই গানটি এটা হলো আমার জীবনের, আমার উটনি বয়সে এই ফুলসজ্জা অ্যালবামের গান। আমি একাধারে 5টা অ্যালবাম করেছিলাম, এই একটা হইল দয়াল মুর্শিদ, আর একটা হইল ফুলসজ্জা, আর একটা হইল সকিনা বিবির কাহিনী, আর একটা হইল এই আশার আশে বসে থাকি, আর একটা হইল মুসা নবীর কাহিনী। এই 5টা অ্যালবাম একসাথে করেছিলাম। তো এই 5টা অ্যালবাম থেকে এই গানটা। ও আরেকটা অ্যালবাম করেছিলাম, আমার বিয়ার কয়েকদিন বাকি। আমার বন্ধুর খবর জানলে, আমার বন্ধু খবর জানলে কইয়া যাও ভিড়াইয়া রে, হায় রে ও জানি নাইয়া, হায় রে ও জানি নাইয়া, ও জানি নাইয়া রে তুমি নাও বাইয়া যাও ভরা গঙ্গে দিয়া। আমার বন্ধু খবর জানলে, আমার বন্ধু খবর জানলে কইয়া যাও ভিড়াইয়া রে, হায় রে ও জানি নাইয়া, হায় রে ও জানি নাইয়া। কোথায় হতে এলে তুমি, থাকো কোন বাদেশ, কহিতে পারো নি গো আমার বন্ধু আর উদ্দেশ।
পারনি গো আমার বন্ধু আর উদ্দেশ ওরে খবর যদি জানো রে নাইয়া খবর যদি জানো রে নাইয়া কইয়া যাও ভিড়াইয়া রে হায় রে ও জানি নাইয়া হায় রে ও জানি নাইয়া আমার বাড়ি পিছন দিয়া ভরা সুরমা নদী জল তুলিয়া স্নান করাইতাম আবার আসতো যদি আমার বাড়ি পিছন দিয়া ভরা সুরমা নদী জল তুলিয়া স্নান করাইতাম আবার আসতো যদি ওরে মিষ্টি মিষ্টি ফল রাই গাছি মিষ্টি মিষ্টি ফল রেখেছি আত্মার সার লাইছি আরে হায় রে ও জানি নাই হায় রে ও জানি নাই আমি করি যার ভরসা সে পুরাই কারাস চোখের পানি দূর হইল না কেবল 12 মাস আমি করি যার ভরসা সে পুরাই কারাস চোখের পানি দূর হইল না কেবল 12 মাস ওরে মিছা কলম কিনি রে উকিল মুন্সি মিছা কলম কিনি উকিল প্রাণ বন্ধুর লাগিয়া রে হায় রে ও জানি নাই হায় রে ও জানি নাই ও জানি নাই রে তুমি দিয়া আমার বন্ধুর খবর জানলে আমার বন্ধু খবর জানলে কইয়া যাও ভিড়াইয়া রে হায় রে ও জানি নাই হায় রে ও জানি নাই হায় রে ও জানি নাই গানে সন্তুষ্ট রাহিম ভাই আবারও 100 টাকা দিয়ে বকশিশ করলেন। তো বিষয়টা হলো এখন যে গানটা করবো হয়তো বিশ্বাস না করতে পারেন যে অবিল সরকার এটা খিতা কইতাছে অকরে ডাইরেক্ট মাপ দিয়ে দেখবেন অন্তত 1 রতি হইলেও কমাইব 1 রতি হইলেও কমাইব আমি না করতাম যদি না হয় তুমি কইবা এটা 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 প্রেমিক যারা পুরায় না প্রেমিক যারা আইল ঘোরায় না মানে না আগুন পানি প্রেমের মানুষ চলছে রে কোনাকুনি প্রেমের মানুষ চলছে রে কোনাকুনি প্রেমিক যারা আইল ঘোরায় না রে প্রেমিক যারা প্রেমিক যারা আইল ঘোরায় না মানে না আগুন পানি প্রেমের মানুষ চলছে রে কোনাকুনি
প্রেমের মানুষ চলছে রে খুনাখুনি। প্রেমিক যারা জিন্দা মোরা লুৎফুর সদা থাকে পাগল পারা। প্রেমিক যারা প্রেমে যে খাইছে ধরা যার প্রেমে যে তার প্রেমে যে খাইছে ধরা যার প্রেমে যে যার প্রেমে যে পড়ছে ধরা করতেছে টানা টানি। প্রেমের মানুষ চলছে রে খুনাখুনি, প্রেমের মানুষ চলছে রে খুনাখুনি।